ময়ূরের পালক বরাবরই শ্রীকৃষ্ণর সঙ্গে যুক্ত, কারণ শ্রীকৃষ্ণ ময়ূর এবং ময়ূরের পালক দুটোই খুব পছন্দ করেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ময়ূরের পালক রাখলে সুখ ও সমৃদ্ধি আসে। আপনাদের মনে থাকবে যে শৈশবকালে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই নিজেদের কপি কিংবা বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখতাম। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে ময়ূরের পালক যদি আমরা বাড়িতে রাখতে চাই আমাদের কোন কোন নিয়মগুলো মেনে চলতে হবে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই এটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে নিশ্চয়ই এটাকে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পায়ের নিচে ময়ূরের পালক রেখে ঘুমানো উচিত নয়। বলা হয় এটা করলে বাড়িতে কলহ লাগতে পারে। ময়ূরের পালক যেন খাটের নিচে না থাকে। আপনি চাইলে বালিশের নিচে ময়ূরের পালক রাখতে পারেন, তবে মনে রাখবেন আপনার বালিশের নিচটা প্রতিদিন পরিষ্কার করে তারপরেই কিন্তু ময়ূরের পালক রাখবেন। অনেকেই তাদের ঘর সাজানোর জন্য ময়ূরের পালক ব্যবহার করেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা করার মাধ্যমে আপনি ময়ূরের পালকের মধ্যে ইতিবাচক শক্তিটাকে নষ্ট করে দেন। ময়ূরের পালক এমন জায়গাতেই রাখা উচিত যেখানে কোনো খেলনা, সাজসজ্জার জিনিস কিংবা কোনো ভাঙা জিনিসপত্র নেই। এমনটি করলেই কিন্তু আপনি ময়ূরের পালকের ইতিবাচক শক্তি পেতে থাকবেন। অনেকে তাদের শিল্প এবং সৃজনশীলতার জন্য ময়ূরের পালক ব্যবহার করেন। এমনটি করলে সেই ময়ূরের পালকের মাধ্যম দিয়ে ইতিবাচক শক্তির কিন্তু প্রবাহ ঘটে না। ময়ূরের পালকের ওপরে কোনো রকম রং লাগানো উচিত না। ভাগ্য ও ইতিবাচক শক্তির সম্পর্কিত কিছু উপহার দেওয়া এড়িয়ে চলা উচিত। আপনি যদি আপনার বাড়িতে রাখা ময়ূরের পালক অন্য কাউকে উপহার দেন তাহলে আপনার বাড়ির ইতিবাচক শক্তি বেরিয়ে যায় এবং আপনার খরচাও বাড়তে শুরু করে। অনেকের এমন ধারণা আছে যে ময়ূরের পালকটি ময়ূর থেকেই সংগ্রহ করা উচিত। এই ধারণাটি কিন্তু পুরোপুরি ভুল। বাস্তুশাস্ত্র বলে ময়ূর যখন নিজের পালকটি ফেলে দেয় সেই ফেলে দেওয়া ময়ূরের পালকটি কিন্তু আপনাকে আপনার বাড়িতে নিয়ে আসা উচিত। বাড়ির ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিশায় কোনোদিনই কিন্তু ময়ূরপঙ্খ রাখবেন না। এই দিশাতে ময়ূরের পালক রাখলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আসবে, আপনার খরচা বেড়ে যাবে, আর তার সাথে সাথে আপনার বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। ঈশান কোণে ময়ূর পালক না রেখে আপনি বরং উত্তর দিকে ময়ূরের পালক রাখতে পারেন। দক্ষিণ দিশাতেও ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ বলে গণ্য। ময়ূরের পালক কোনোদিনই রান্নাঘরে রাখবেন না। রান্না করার সময় যে তেল মশলা আছে সেটি ময়ূরের পালকে লেগে যেতে পারে। এতে ময়ূরের পালকের থেকে নেতিবাচক শক্তি বেরোয়। বাচ্চাদের যে পড়াশোনার ঘর আছে কিংবা জায়গা আছে সেখানে ময়ূরের পালক অবশ্যই রাখবেন। ময়ূরের পালক একাগ্রতা বাড়ায়, পড়াশোনায় রুচি বাড়ায় এবং আপনার বাচ্চার পড়াশোনাতে উন্নতি ঘটে। ময়ূরের পালক হচ্ছে স্বাধীনতার প্রতীক, সুতরাং ময়ূরের পালককে কোনো সময় বন্ধ জায়গায় রাখতে নেই। কোনোদিনও ময়ূরের পালক নিজের পার্সে রাখবেন না। আপনি যেখানে টাকা পয়সা রাখেন কিংবা গয়না রাখেন এমন জায়গায় কোনো সময় ময়ূরের পালক রাখতে নেই। এতে কিন্তু আপনার খরচা বাড়বে, বাড়িতে নেতিবাচক শক্তি বাড়বে, তাছাড়া আপনার উপরে কিন্তু ঋণ ভর করতে পারে। একান্তই যদি আপনি ময়ূরের পালক রাখতে চান টাকা পয়সার জায়গায় তাহলে দুটি ময়ূরের পালক নিন। এই দুটি ময়ূরের পালক ওই জায়গাতে দাঁড় করিয়ে রাখুন। ঠাকুর ঘরে আপনি ময়ূরের পালক দ্বারা তৈরি পাখা ব্যবহার করতে পারেন। সবসময় মনে রাখবেন ময়ূরের পালক যেন আপনার পায়ের নিচে না চলে আসে। অনেক সময় ময়ূরের পালক নোংরা হয়ে যায়, সুতরাং কিছুদিন পর পর ময়ূরের পালকগুলিকে পরিষ্কার করুন। নোংরা ময়ূরের পালক ঘরে রাখবেন না। যদি ময়ূরের পালক খারাপ হয়ে যায় কিংবা অত্যন্ত নোংরা হয়ে যায় সেক্ষেত্রে সেটিকে কোনোদিনও কিন্তু ডাস্টবিনে ফেলবেন না। এমন ময়ূরের পালককে আপনাকে জলে প্রবাহিত করে দিতে হবে। আজকাল আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। আপনি যদি চান মোবাইল ফোনের যে কেস আপনি পরান সেটার মধ্যে আপনি ময়ূরের পালক রাখতে পারেন। মোবাইল ফোনের ওয়ালপেপার হিসাবেও আপনি ময়ূরের পালকের ছবি রাখতে পারেন। এছাড়া আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার বেডরুমে ময়ূরের পালক রাখতে পারেন। বলা হয় যে এমনটি করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ সুদৃঢ় হয়। তাহলে এই হচ্ছে ময়ূরের পালকের সম্বন্ধে বিভিন্ন তথ্য। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। হরি ওম।